নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্টের সামনে এখন কিন্তু বিশাল বড় প্রশ্ন। 25 কোটি টাকার তারকা ক্রিকেটারকে কি আবার সুযোগ দেওয়া হবে, নাকি সেই বিশাল অঙ্কের টাকা বাঁচিয়ে আবারও নতুন করে দল সাজানো হবে? আর তার থেকেও বড় প্রশ্ন হলো, মাত্র 2 কোটি টাকার একজন প্রতিভাবান বিদেশি ক্রিকেটার যদি পুরো সিজন বেঞ্চেই বসে থাকে, তাহলে তাকে দলে রাখার মানেটা কি? কেকেআর যদি 2027-এর আগে বিদেশি ক্রিকেটারদের নিয়ে সঠিক সিদ্ধান্ত না নিতে পারে, তাহলে আগামী সিজনেও হয়তো এই বছরের মতো খারাপ অবস্থা হতেই পারে। যে কোনো দল তৈরির আগে অবশ্যই আগে থেকে প্ল্যানিং করা হয় যে কোন খেলোয়াড়কে রাখা হবে, কাকে ছেড়ে দেওয়া হবে, আর কোন পজিশনে কোন বিদেশি ক্রিকেটার থাকবে। কারণ একটা ভুল রিটেনশন মানে শুধু একজন ক্রিকেটারকে রাখা নয়, তার সঙ্গে জড়িয়ে থাকে কোটি কোটি টাকা এবং একটা বিদেশি স্লট এবং পুরো স্কোয়াডের কম্বিনেশন। 2026-এর কেকেআরের ক্ষেত্রে বিদেশি ক্রিকেটারদের ব্যবহার নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, কিন্তু প্রত্যাশা অনুযায়ী কেউ পারফর্ম করতেই পারেনি, আবার কেউ সুযোগই পাননি। আর এখানেই 2027-এর আগে সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে হবে কেকেআর টিম ম্যানেজমেন্টকে। কেকেআরের তরুণ এই ব্যাটার পুরো মরশুমে এই বছর করেছিল 422 রান, আর বুঝিয়ে দিয়েছিল যে বড় মঞ্চে পারফর্ম করার ক্ষমতা তার আছে। এটা শুধু রান নয়, এটা কেকেআরের জন্য একটা বড় বার্তা ছিল যে এই ছেলেটাকে ভবিষ্যতেও কেকেআরের হয়ে খেলানো উচিত। আর এখানেই প্রশ্নটা আরও বড় হয়ে যায়, যদি একজন তরুণ ভারতীয় ক্রিকেটার এত কম খরচে ভালো পারফরমেন্স দিতে পারে, তাহলে এই একই পজিশনে কোটি কোটি টাকা খরচ করে কেন অন্য বিদেশি ক্রিকেটারকে রাখা হচ্ছে? অন্যদিকে রমনদীপ সিং প্রত্যাশা অনুযায়ী ব্যাট হাতে পারফর্ম করতে পারেননি, তাই কেকেআরের উচিত 2027-এর পরিকল্পনায় ভারতীয় তরুণদের আরও বেশি করে গুরুত্ব দেওয়া। এই বছর পুরো আইপিএল সিজনে তার ব্যাট থেকে এসেছে মাত্র 332 রান, আর বল হাতে পেয়েছেন মাত্র 7টি উইকেট। 25 কোটি টাকার সেই মুরগি ক্রিকেটারটা, যে কিনা তার নিজের দামটাকেই জাস্টিফাই করতে পারেনি। অন্যদিকে অনেক কম টাকার ভারতীয় তরুণ অঙ্কৃশ রঘুবংশী করেছেন প্রায় 422 রান, তাও মাত্র 2 কোটি টাকায়। তাহলে কেকেআর ম্যানেজমেন্টের সামনে এখন এটা হচ্ছে সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। 25 কোটি টাকা কি একজন এমন ক্রিকেটারের পিছনে আটকে রাখা হবে যে বছরের পর বছর খেলে পারফরমেন্সই করতে পারে না, নাকি সেই টাকা ছেড়ে দিয়ে এবার নিলামে এই পজিশনটাকে আরও বেশি শক্তিশালী করা হবে? আমার মতে এখানে শুধু ক্রিকেটারের নাম বা রেপুটেশন নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, দেখতে হবে তার রোল, তার পারফরমেন্স, তার দাম এবং দলের আসল কম্বিনেশনটা। আর এই 4টে বিষয় একসাথে বিচার করলেই আসল উত্তর বেরিয়ে আসবে। আর যদি সত্যিই কেকেআর মনে করে গ্রিনের দাম অনেক বেশি, তাহলে এই মুহূর্তে তাকে ছেড়ে দিয়ে নিজেদের পার্স ভ্যালুটাকে আগে তাদের বাঁচানো উচিত। মাত্র 2 কোটি টাকার বিনিময়ে দলে নেওয়া হয়েছিল নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্রাকে, কিন্তু পুরো সিজনে তাকে মাঠেই নামানো হয়নি। তাহলে প্রশ্ন উঠবেই, তাহলে তাকে নেওয়ার বা তার পিছনে 2 কোটি টাকা খরচ করার লাভটা কোথায় হলো? বিশেষ করে যখন দলের কিছু বিদেশি ক্রিকেটার প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স করতে পারছিল না, তখন রাচিনকে তো অবশ্যই মাঠে নামানো উচিত ছিল। রাচিনের সবচেয়ে বড় সুবিধা হলো তিনি শুধু ব্যাটার নন, প্রয়োজনেও বলও করতে পারেন। আর 2023 ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি সে বহুবার বহু ম্যাচে এসে উইকেট নিয়েছে নিউজিল্যান্ডের হয়ে। অর্থাৎ একজন ক্রিকেটার দিয়েই কেকেআর পেতে পারত তাদের টপ অর্ডার ব্যাটিং, লেফট আর্ম স্পিন আর ফ্লেক্সিবল টিম কম্বিনেশন। এমন একজন ক্রিকেটারকে অন্তত কয়েকটা ম্যাচে পরীক্ষা করে দেখা যেতেই পারত। কিন্তু এখান থেকেই প্রশ্ন আসে যে রাচিন রবীন্দ্রকে রিলিজ করার ভাবনা কি কেকেআরের আগেই করা উচিত ছিল, নাকি তাকে সুযোগ দেওয়া কমসে কম উচিত ছিল? কারণ 2 কোটি টাকার একজন সম্ভাবনাময় অলরাউন্ডার ভবিষ্যতে 20 কোটি টাকার ক্রিকেটারের মতো ভ্যালু অন্য টিমে গিয়ে দিতেই পারে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় 25 কোটি টাকার ক্যামেরন গ্রিনকে কি কেকেআর সত্যিই ছেড়ে দেবে? আর যদি তাকে ছেড়েও দেয়, তাহলে তার বদলে সেই অ্যামাউন্ট দিয়ে অন্য কোন খেলোয়াড়কে কেকেআরের নেওয়া উচিত? কমেন্টে অবশ্যই তোমাদের মতামতটি জানাও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটি লাইক করে দিও।